তুই কালী পুজো গেল, আর কালী পুজো মানেই কিন্তু কারোর না কারোর বাড়িতে বলির মাংস আসে। তো তার জন্য একটা নিরামিষ মাংসের রেসিপি দেখাচ্ছি। আমি প্রথমে এখানে এটা গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা, কিছু দালচিনি, একটা জায়ফল, কয়েক টুকরো এলাচ, 4-5টা লবঙ্গ, 1 টিস্পুন জিরে, হাফ টিস্পুন মৌরি, এগুলোকে নিয়ে খুব ভালোভাবে আমি শুকনো খোলায় ভেজে নেব। ভেজে নিয়ে যখন সম্পূর্ণটা ভাজা হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন কিন্তু বুঝতে হবে এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, মানে এটার যে ময়েশ্চার আছে ভেতরে সেই ময়েশ্চারটা পুরোপুরি শুকিয়ে গেছে। তখন কিন্তু আমি এটাকে একটা জায়গায় শিফট করে ঠান্ডা করে এটার একটা পাউডার বানিয়ে নেব। এটা কিন্তু ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না এটার ভেতরের ময়েশ্চারটা চলে যাচ্ছে। লাস্টের 2 থেকে 3 মিনিট এমনি রেখে দিলে পরে কিন্তু ওই ময়েশ্চারটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। এই যে আমার হয়ে গেছে ভাজাটা, আমি এবার একটা জায়গায় ট্রান্সফার করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। অন্যদিকে কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে টেবিল স্পুনের মতন আদা থেতো করে এখানে আমি অ্যাড করে দিলাম, আর সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবারে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তারপরে এটাকে উঠিয়ে রেখে দিতে হবে। উঠিয়ে রাখার পরে কিন্তু আবারও এটাকে ছেঁচে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল অ্যাড করে নুন হলুদ মাখানো আলুগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। যতক্ষণ না পর্যন্ত এটা লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। অন্যদিকে আমি যেই মশলাটা রেডি করেছিলাম গুঁড়ো করে নিয়েছি, আর একটা মশলা রেডি করব। তার জন্য আমি 2 টেবিল স্পুন রাঁধুনি আর 1 টেবিল স্পুন জিরে, মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে আদা, আর ঝাল যেরকম যে খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা, এটা দিয়ে একখানা একেবারে মিহি পেস্ট বানিয়ে নেব। এইখানে কিন্তু আলু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আমি এবারে আলুগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। যেই কড়াইতে তেলটা বেঁচেছে আমি কিন্তু আর কোনো তেল অ্যাড করিনি, ওই তেলের মধ্যেই কিন্তু আমি ওই রাঁধুনি জিরের পেস্টটাকে দিয়ে দিলাম। আমি কিন্তু এই পর্যায়ে দেখবে খুন্তিটাকে রেখে তারপর ঢেলেছি। এটা করলে পরে গায়ে কিন্তু তেলটা ছিটকাবে না, সেই জন্যে কিন্তু এটা করেছি। এবারে এটাকে খুব ভালো করে কষাতে থাকবো, আর সাথে যেই কন্টেনারটার মধ্যে রেডি করেছিলাম মশলাটা, সেই কন্টেনারটাকে ধুয়ে জল একটুখানি এর মধ্যে অ্যাড করে দেবো। এবারে এটাকে খুব ভালো করে যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো একটু বেশি পরিমাণে, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও কষাতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর ওপর থেকে তেলটা রিলিজ করছে ততক্ষণ পর্যন্ত। অলরেডি তেল রিলিজ করা শুরু করে দিয়েছে, আর আমিও 2 থেকে 3 মিনিট আর একটু কষিয়ে নিয়ে এবারে এখানে আমার কাছে প্রায় 750 থেকে 800 গ্রাম মাটন আছে। আমি শুধু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেই মাটনটাকে ট্রান্সফার করে দেবো এই মশলার মধ্যে। মাটন ট্রান্সফার করে দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা পুরো মাংসের গায়ে লেগে যাচ্ছে ঠিকঠাক করে, সেই পর্যায় পর্যন্ত মাটনটাকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। তারপরে আমি এটাকে দিয়ে খুব ভালো করে মিনিট 15-20 ধরে কষাতে থাকবো। একবার ঢাকা দেব, আবারও ঢাকা উঠিয়ে ভালো করে কষিয়ে নেব। এই মাংসটা কিন্তু ভাত বা রুটির সাথে ভালো লাগে। অবশ্যই কিন্তু এটা করো তোমরা। বলির মাংস না হলেও নর্মাল যে মাংস আসে সেটা দিয়েও কিন্তু করে নিতে পারো। দেখো অলরেডি হাই ফ্লেমে কষাচ্ছি বলে কতটা জল ছেড়েছে, আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি এর মধ্যে। এই পর্যায়ে কিন্তু আরও ভালো করে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে স্বাদ মতন নুন অ্যাড করব। নুনটাকে অ্যাড করেও আমি আবারও মিনিট 4-5 ভালো করে কষিয়ে নেব। নুন অ্যাড করার পরে কিন্তু আর একটু বেশি করে জল রিলিজ করেছে।
এবারে কষানোর আগে আমি যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা 1 টেবিল স্পুন দিয়ে এটাকে দিয়ে এবারে খুব ভালো করে কষাতে হবে। এখানে কিন্তু আদার পরিমাণটা একটু বেশি যাচ্ছে আর মশলাগুলোর পরিমাণ বেশি যাচ্ছে, কারণ এখানে কিন্তু পেঁয়াজ রসুনের কোনো আধিপত্য নেই। এবার দেখো পুরো কষে তেল রিলিজ করেছে, সেই পর্যায়ে আমি যে আদাটাকে ভেজে নিয়েছিলাম, আদা আর কাঁচা লঙ্কাটাকে, সেটাকে অ্যাড করে দিয়ে আমি এবারে খুব ভালো করে আরও একবার কষিয়ে নেব। আমি এখানে প্রায় 30 মিনিট ধরে কষিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। আমি এইখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি এখনো পর্যন্ত। মাংস থেকে যতটা জল ছেড়েছে সেই জলেই কিন্তু কষেছে মাংসটা। এবারে ফাইনাল যে কষানো হয়ে গেছে, এরপরে আমি এটাকে ট্রান্সফার করে দেব একটা প্রেশার কুকারের মধ্যে। প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে আমি কিন্তু এটাতে হুইসেল দিয়েছিলাম 4টে। 4টে হুইসেল দেওয়ার পর আমি এটা প্রেশারটাকে রিলিজ করে তারপরে এর মধ্যে আলু দিয়ে আমি আবারও ওটাকে প্রেশার দিয়েছিলাম আরও একটা। টোটাল আমি 5টা দিয়েছি। এবারে মাংসের গুণমানের উপরে বিচার করেই কিন্তু সিটিটা দিতে হবে। দেখো অলরেডি চলে গেছে। এবারে আমি ঝোল রাখবো বলে আমি যতটুকু জল লাগবে ততটুকু জল আপাতত অ্যাড করেছি, কারণ মাংস যখন সেদ্ধ হবে তখন খানিকটা জল কমে যাবে। আমি ফাইনাল জল অ্যাড করব যখন আমি আলু এটার মধ্যে দেব তখন। এখানে খানিকটা কিন্তু জল কমে গেছে আর মাংসও প্রায় সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80%। এই পর্যায়ে আমি আলু আর কিছু কাঁচা লঙ্কা অ্যাড করলাম, আর অ্যাড করব আগে থেকে যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দেওয়ার পরে এরপরে আমি ফাইনাল জলটা অ্যাড করছি। এটা যেহেতু বলির মাংস, এটাতে কিন্তু একটুখানি গ্রেভিটা বেশি থাকে, তো সেই জন্য একটু গ্রেভিটা যেহেতু বেশি রাখবো সেই জন্য আমি এটার মধ্যে আর একটুখানি নুনও অ্যাড করলাম। নুন অ্যাড করার পর আগে থেকে ভেজে রাখা মশলাটাকেও অ্যাড করে দিয়ে এবারে আরও একটা হুইসেল দিয়ে আমি এবারে এটাকে নামিয়ে দেব। তো অবশ্যই কিন্তু জানিও আমার এই ভিডিওটা কেমন লাগলো, আর এটা অবশ্যই রান্না করে খেয়ে দেখো, কোনো অংশে কিন্তু কম লাগবে না যে আদা রসুন তোমরা দাওনি। এর আগেও আমি অন্যভাবে একটা বলির মাংসের প্রিপারেশন দিয়েছিলাম আগের বছর, কিন্তু ওটাও দেখে নিতে পারো। এগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার সেম নামেই একটা ফেসবুকে পেজ আছে, সেটাকেও ফলো করে দিতে ভুলো না কিন্তু। আর ফেসবুকে কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও। দেখো আমার কিন্তু লাস্টে আমি একটু ঘি অ্যাড করেছিলাম, এই মাংসে ঘি অ্যাড করাটা ম্যান্ডেটরি। এবারে এটা আমার ফাইনাল লুক মাংসের। কি সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে, কেউ কিন্তু বলবে না এই গ্রেভিটার মধ্যে কোনো পেঁয়াজ রসুন ইউজ করা হয়নি। তো এবারে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ফাইনাল আমার যে মাংসের লুকটা সেটা। তা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো, দেখে কেমন লাগলো, আর তারপরে কমেন্ট করো যে এটা কখনো দিনও রান্না করলে পরে সেটা কেমন লাগলো। আশায় থাকবো নিশ্চয়ই তোমরা এটা জানাবে। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।